আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিতই পিঠা। আজকে আমি যেভাবে চিতই পিঠা তৈরি করব, এভাবে যে কেউ তৈরি করতে পারবে। আর এই চিতই পিঠা হবে একদম ফুলকো। তো ঘরে আমি খুব সহজ করে এই পিঠার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর বরাবরের মতো একটি রিকোয়েস্টই করব, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর এই গুঁড়োগুলো মেশিনে ভাঙানো হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু চাল ভিজিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর পানিটা এমনভাবে গরম হতে হবে যেন হাতে সয়। এবারে পানি দিয়ে আমি এই চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি খুব বেশি পানি দিব না, এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর 2 মিনিটের মতো এভাবে আমি পিঠার খামিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর রেস্টে দিলে এটা কিন্তু খুব বেশি আঠালো হয়ে যাবে আর পিঠাগুলো খুব সুন্দর হবে। তো 10 মিনিটের জন্য আমি এভাবে একটি ঢাকনা দিয়ে এই খামিটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এই খামিটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। চিতই পিঠাগুলো ফুলকো ও সফট হওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি আবারও কুসুম গরম পানি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এবার ব্লেন্ডার জারে ঢাকনাটা দিয়ে আমি এবার 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই মসৃণ একটি ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটাই হচ্ছে চিতই পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটি ব্যাটার। চিতই পিঠা তৈরি করার জন্য এরকম আমি একটি লোহার কড়াই নিয়েছি। আর কড়াইটাকে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন আমি যে পিঠার যে ব্যাটারগুলো তৈরি করেছি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন জালি জালি হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে দিব আর পিঠাগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পিঠা তৈরি করতে প্রায় 1 মিনিটের মতো সময় লেগেছে। প্রথম পিঠাটা আমাদের হয়ে গিয়েছে। আর প্রথম পিঠাটা কিন্তু সবসময় একটু দেখতে কম সুন্দর লাগে, পরের পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তারপরেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি এভাবেই সবগুলো পিঠাই তৈরি করেছি। এর পরবর্তীতে পিঠাগুলো দেখতেই পাবেন অনেক বেশি ফুলকো হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি সহজভাবে আপনাদেরকে শেয়ার করলাম, আশা রাখছি ভালো লাগবে। স্বাস্থ্যকরভাবে এভাবে বাসায় খুব সহজে চিতই পিঠা তৈরি করা যাবে। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজ করে এই চিতই পিঠা তৈরি করে দেখালাম। আর পিঠাগুলোর ভিতরটা কেমন হয়েছে আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এই চিতই পিঠার ভিতরটা কেমন হয়েছে। যারা নতুন গৃহিণী আছেন তো তারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি আপনাদের পিঠাগুলো সুন্দর হবে। আজকের এই চিতই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।